এখানে দেখুন 1 থেকে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত। তো এটা হচ্ছে আমরা যারা সিম্পলি চিন্তা করি তখন আমরা কিন্তু এরকম করব, 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে কিন্তু লিখতে শুরু করে দিব। কিন্তু বিষয়টা কিন্তু এটা টেকনিক্যালি করা যায়। যেমন লক্ষ্য রাখুন, আপনারা যখন গড় করবেন তখন যদি ক্রমিক সংখ্যা হয়, যেমন ক্রমিক ধারাবাহিক, যেমন ধরেন যে 1 2 3 4 5 এরকম আছে, ঠিক আছে? তো এরকম যদি থাকে আপনারা গুনবেন যে রাশি কয়টা, 1 2 3 4 5। রাশি যদি বেজোড় সংখ্যা হয়, বেজোড় সংখ্যক রাশি, যেমন এখানে 5টা রাশি আছে মানে বেজোড় সংখ্যক রাশি আছে, তাহলে এখানে কি করবেন আপনারা, এখানে হচ্ছে যে মাঝখানে যে সংখ্যাটা থাকবে সেটাই সরাসরি গড়, আর কোনো কাহিনী নাই যদি বেজোড় সংখ্যা থাকে। আর যদি দেখেন যে জোড় সংখ্যা আছে, ধারাবাহিকের ক্ষেত্রে কিন্তু বলতেছি, সেটা ক্রমিক ধারাবাহিক হতে পারে, জোড় ধারাবাহিক হতে পারে, বেজোড় ধারাবাহিক হতে পারে, হ্যাঁ, একটা ক্রম মেনটেন করবে। তো এখানে যদি আপনি দেখেন যে বেজোড় নাই, জোড় আছে, যেমন ধরেন যে 1 2 3 4 5 এখানে 6 আছে, তাহলে কি করবেন? তাহলে আপনি করবেন কি, যদি ধারাবাহিক সংখ্যা হয় এবং জোড় ধারাবাহিক হোক, ক্রমিক ধারাবাহিক হোক, বেজোড় ধারাবাহিক হোক, যদি রাশির সংখ্যা জোড় থাকে তাহলে প্রথম রাশি আর শেষ রাশি যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করবেন। দেখেন 6 রাখে 7, 7 ভাগ হচ্ছে 2, 3.5, এটাই কিন্তু অ্যান্সার হবে। আপনি পুরো 1 2 3 4 5 6 7 এই সব যোগ করে 3 3 6 রাখে 7 দ্বারা যদি ভাগ করেন একই জিনিস আসবে। আপনারা ক্যালকুলেটর ধরে করতে পারেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 1 থেকে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় বলছে। তাহলে এটাকে আমরা কি করব? সহজেই করব, যে এখানে যেহেতু ক্রমিক সংখ্যা তাহলে 49 রাখে 50, তাকে 2 দিয়ে ভাগ করব, তাহলে হবে হচ্ছে 25। এটাই অ্যান্সার।